গত ক্লাসে আমরা আমাদের আপওয়ার্কের সকল কার্যক্রম শেষ করছি। এখন আমরা আমাদের নতুন করে আমরা অন্যান্য যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো আছে, গুগল অ্যাডভার্টাইজমেন্ট, এসইও কিভাবে করে বা কিওয়ার্ড রিসার্চ কিভাবে করে, এই সম্পর্কে জানবো। এবং ফাইনালি আমরা আমাদের যে কি আছে প্রবলেম সলভিং ক্লাসেস, সেগুলো কমপ্লিট করলে আমরা ফাইনাল এক্সামটা কমপ্লিট করব। তো এখন আগামী 1 তারিখের মধ্যে আপনাদের সকলের ফাইবারের যে গিগের লিংক আছে সেই লিংক এবং আপওয়ার্কের প্রজেক্টের যে লিংক আছে সেই লিংকগুলো কি করবেন, এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আগামী 1 তারিখ পর্যন্ত সময়। আগামী 1 তারিখ পর্যন্ত সময়। আমি 2 তারিখে আমি সবার সাথে এটা নিয়ে কার কোথায় কি সমস্যা আছে সেগুলো আমি পরে আস্তে আস্তে বসে বসে সেগুলো দেখে আমি বলে দিব। কমেন্ট বক্সে কমেন্ট করে দিব যে কার কোথায় কি সমস্যা আছে। ঠিক আছে? এখন কিভাবে কমেন্টটা করবেন সেটার উদাহরণ আমি দিয়ে দিচ্ছি। ধরেন আপনি কি করবেন, আপনি ফাইবারে গেলেন, এরপর হলো আপনি আপওয়ার্কে গেলেন। তো ফাইবারের এখানে গিগের এখানে আসবেন। গিগের এখানে আসার পরে আপনার কয়টা পোস্ট করা বা কয়টা গিগ দেওয়া আছে সেটা আপনি দেখবেন। দেখার পরে উপর থেকে 1 2 3 এই সিরিয়াল মেনটেন করে এই যে এখানে শেয়ার অপশন আছে, এখানে ডান পাশে যে ডট আইকন, এখানে ক্লিক করবেন। সরি, এখানে যে ডট আইকন আছে এখানে আসবেন, শেয়ার বাটনে ক্লিক করবেন, জাস্ট কপি লিংক এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আসবেন, এখানে আসার পরে এই যে কমেন্ট এখানে আসবেন। আমি এটাকে ওকে ফাইবার, ঠিক আছে, ফাইবারটা দিলেন। ফাইবারটা দেওয়ার পরে দিলেন, ঠিক আছে, দেওয়ার পর লিঙ্কটা দিয়ে দিলেন। ফাইবার দিয়ে এখানে একটা কোটেশন মার্ক দিয়ে দিলেন, ক্লোন দিয়ে দিলেন, দেওয়ার পরে একটা লিঙ্ক দিলেন। আবার এখানে গেলেন, দুই দুইতে যাবেন। দুইতে যাওয়ার পরে 2 নাম্বার এখানে আসলেন। আপনার যদি একের অধিক থাকে তাহলে একের অধিক, যদি একটা থাকে একটা, ঠিক আছে। আপনার কাছে যতগুলো এখানে গিগ সাজানো থাকবে ততগুলো লিঙ্ক এই শেয়ার বাটনে ক্লিক করবেন, কপি করবেন, এখানে আসবেন, পেস্ট করবেন। ঠিক আছে? এভাবে করে আপনার যদি একটা থাকে একটাই দিবেন, একটা যদি থাকে একটাই দিবেন, দুইটা থাকলে দুইটা দিবেন, তিনটা থাকলে তিনটা, চারটা থাকলে চারটা, যেই কয়টা আছে সেই কয়টাই দিবেন। এরপরে 3 দিয়ে দিলেন। এখন ধরেন আপনার আর নাই। এরপরে আপনি কি করবেন, আপওয়ার্ক, আপওয়ার্ক লিখলেন। লেখার পর আবার নিচে আপওয়ার্কের আপনার কয়টা আছে আপনি এখানে যাবেন, প্রজেক্ট ড্যাশবোর্ডে। প্রজেক্ট ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে যদি একটা থাকে তাহলে একটা, একটা থাকলে একটা, যদি 10টা থাকে 10টা, দুইটা থাকলে দুইটা, একটা থাকলে একটা, যে করে থাকবে। এখানে শেয়ারে ক্লিক করবেন, এখানে শেয়ারে ক্লিক করতে পারেন, অথবা এখান থেকেও শেয়ার অপশন আছে, যে কোনো জায়গা থেকে শেয়ার অপশনটা নিবেন। নেওয়ার পর এখানে এই যে এই আইকনটার মানে হচ্ছে কপি লিংক, এটার মানে হলো কি কপি লিংক। এখানে আবার ক্লিক করবেন, আমি আবার দেখাচ্ছি, শেয়ার বাটনে ক্লিক করবেন, শেয়ার, একটু রিলোড দিয়ে নিই। এখানে আমরা শেয়ার বাটনে ক্লিক করলাম, এরপরে এখানে আসলো। আসার পরে এখানে কি এই যে কপি লিংক, কপি লিংকে ক্লিক করব। লিংকে ক্লিক করার পরে দিব, যদি একটা থাকে একটা দিয়ে দেওয়ার পরে আমরা এটাকে বসায় দিব। দেওয়ার পরে আমাদের এটা যদি শেষ হয় তাইলে আমরা এখানে কি করব, সেন্ড বাটনে ক্লিক করে দিব। সেন্ড বাটনে ক্লিক করে দিব, ঠিক আছে। এখানে আমরা এভাবে কমেন্ট করে দিব। তো এটাকে আমি আরো করি আপনাদের বোঝার সুবিধার্থে।
লিঙ্ক ওয়ান, ঠিক আছে, আমি এভাবে করে দিয়ে দিই। লিঙ্ক টু, লিঙ্ক থ্রি। ওকে, এইভাবে করে আপনারা কি করবেন, এটাতে যতগুলো আছে ততগুলোকে ঠিক সেম ভাবে এই কাজগুলো করবেন। এখানেও ঠিক সেম ভাবে আপার কেসে এখানে লিঙ্ক গুলো পেস্ট করে দিবেন, এখানে এটাকে বসায় দিবেন। ওকে, এখানে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কটা এখানে বসায় দিবেন। ওকে, এটা আমি এক্সাম্পল হিসেবে দিয়ে দিলাম, এখানে আপনারা এই জিনিসগুলো করবেন। যদি রিভিউতে থাকে, এখানে 1 তারিখ পর্যন্ত টাইম দেওয়া আছে, ঠিক আছে, 1 তারিখ পর্যন্ত টাইম দেওয়া হচ্ছে, আগামী 2-3 দিন দেখেন। যদি না হয় তাইলে ফাইবারটা দেন, যেটা হয়েছে সেটা দিবেন। আপার যদি আন্ডার রিভিউতে থাকে আপনার প্রজেক্ট, তাইলে পরে দেন, কোনো সমস্যা নাই। আর আপনার যদি আপওয়ার্ক একটা যদি আপনি দেখাইতে পারেন যে না সবকিছু আমার ঠিক আছে, তাইলে আপনার অন্যটাও তো সেম জিনিস, অন্যটা সেম জিনিস না, যে আমার আপওয়ার্ক যেমন ফাইবারও ওই রকম। তো একটা যদি আমার ঠিক থাকে তাহলে অন্যটাও ঠিক থাকবে, দুইটার মধ্যে তো পার্থক্য নাই, হয়তোবা 19-20-এর পার্থক্য, এছাড়া তো আর কিছু না। 150 সিসির বাইকও মনে করেন যে ইঞ্জিন চালিত, 125 সিসি বা 100 সিসির বাইক ইঞ্জিন চালিত, দুইটার কাজই সেম, একটা গতি বেশি একটা কম, এছাড়া পার্থক্য তো সেম। আপনার কষ্ট করা লাগতেছে না, ওটা ইঞ্জিন দিয়ে ঠেলে নিয়ে যায়। তো এই হলো বিষয়, এখানে কমেন্ট করবেন। ওকে, তো আমরা আজকে আমাদের আজকের ক্লাসে যাই। আমাদের আজকের ক্লাসের টপিক হলো গুগল। ওকে, তো গুগলে আপনাদেরকে আমি আগের ক্লাসে বলছিলাম যে আপনাদেরকে অ্যাডসেন্স এর কাজ দেখাবো, অ্যাডসেন্স কিভাবে কানেক্ট করে সেই প্রসিডিউরটা দেখাবো। তো সর্বপ্রথম আমরা কি করব, অ্যাডসেন্স এর কাজের জন্য আমরা blogger.com-এ যাব। আচ্ছা, আমার এখানে তো কানেক্ট করা আছে, কে একজন তার জিমেল অ্যাকাউন্টের ইউজার আইডি পাসওয়ার্ড আমাকে দেন, জিমেল অ্যাকাউন্টের অ্যাক্সেস কে একজন আমাকে দেন, যার অ্যাকাউন্টে ব্লগ সাইট তৈরি করা আছে, এরকম কেউ আমাকে জিমেল অ্যাকাউন্ট দিবেন। যার ব্লগ সাইট তৈরি করা আছে তার, ব্লগ সাইট যদি তৈরি করা না থাকে তাহলে দিবেন না। এমডি রাব্বি, আপনি জিমেল অ্যাকাউন্ট দিয়েছেন, আপনার কি ব্লগ সাইট তৈরি করা আছে? একটু রেসপন্স করেন। ওকে, তৈরি করা থাকলে পাসওয়ার্ড দেন। তাহলে আমরা আগে এখানে কি করব, সাইন ইন বাটনে ক্লিক করব। আমরা সাইন ইন বাটন যেহেতু আমাদের ক্রিয়েট করাই আছে, আমরা সাইন ইন বাটনে ক্লিক করব। সাইন ইন বাটনে ক্লিক করে আমরা এখানে জিমেল অ্যাকাউন্টটা দিচ্ছি। ওকে, তারপর নেক্সট, জাস্ট একটা মিনিট।
এমডি, সরি, এমডি রাব্বি, আপনি দয়া করে আপনার পাসওয়ার্ডটা দেন। যদি পাসওয়ার্ড না দেন আমি তাহলে অন্য কারোটা ট্রাই করি। শাহাদাত হোসেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আর এমডি রাব্বি, আপনি দয়া একটু দেখেন কিভাবে কাজগুলো করি। এখানে দেখেন, পাসওয়ার্ড দিচ্ছি, পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ ইন করতেছি, পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে। শাহাদাত হোসেন, এমডি শাহাদাত হোসেন, আপনার পাসওয়ার্ডটা ভুল দেখাচ্ছে। আর জিমেল ঠিক আছে কিনা সেটা একটু চেক করেন। এখানে জিমেল অ্যাকাউন্ট ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে পাসওয়ার্ড আপনি যেটা দিচ্ছেন সেটা ঠিক আছে কিনা সেটা একবার চেক দেন। পাসওয়ার্ড এখানে ভুল দেখাচ্ছে। আচ্ছা, আয়শা ইসলামের পাসওয়ার্ডও ভুল দেখাচ্ছে। ওকে, সামিউল আরাফাত একটু ভেরিফিকেশন কমপ্লিট করেন 63। সামিউল আরাফাত ভেরিফিকেশনটা কমপ্লিট করেন 63। সামিউল আরাফাত, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? একটু মেসেজে ইয়েস অর নো তে মেসেজ করেন। আমার কথাগুলো কি আপনারা শুনতে পাচ্ছেন? ইমেলে না, ফোনের মধ্যে 63। সামিউল আরাফাত, এখানে দেখতে পাচ্ছেন না কি লেখা আছে? চেক ইউর ইমেল, চেক ইউর, এই যে এখানে আপনার মোবাইল, মোবাইল দেওয়া আছে, মোবাইলটা চেক করেন। আমি আবার পাঠাচ্ছি। 60। মোবাইলটা ইন্টারনেট কানেকশন কানেক্ট করেন, অটোমেটিকলি আপনার ফোনে যাবে। একটু দ্রুত করবেন। আচ্ছা, বুঝতে পারছি আপনাদের হবে না। আমি লাস্ট আরেকবার ট্রাই করতেছি। 90। মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকলে অটোমেটিকলি আপনার কাছে নোটিফিকেশন যাবে। ওকে, তাহলে আমরা আমাদের ব্লগ সাইটে ঢুকেছি, আমাদের ব্লগ সাইট। এরপর এখানে দেখেন আর্নিং নামের একটা অপশন আছে। আর্নিং নামের একটা অপশন আছে, আর্নিং নামের অপশন আমরা যখন ক্লিক করব,
ক্লিক করার পরে তো এখানে আমাদেরকে দেখাচ্ছে, এখানে আমাদের কিছু ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন আছে। এখানে একটু policy। আচ্ছা, এখানে শো করতেছে না somehow। এখানে দেখেন, এখানে আসলাম, এখানে ব্লক সাইডে আসার পরে এখানে আর্নিং এ যাব। আর্নিং এ যাওয়ার পরে ইজেন্ট, এখানে বলতেছে আমার ব্লক সাইটটা রেডি না। ওকে, তো এখানে অলরেডি কানেক্ট করা আছে, আমি এখন অন্য কোনো ব্লক সাইট ওপেন করে দেখি। ওকে, নেক্সট, সেভ করলাম। প্রসেস হচ্ছে। ওকে, এটা আমার একটা নতুন ব্লগ। তো এখানে আসার পরে আর্নিং এ ক্লিক করব। আর্নিং এ ক্লিক করার পরে এরকম দেখাবে, আমাকে কি দেখাবে, এরকম দেখাবে, লুক নিউ অ্যাড অ্যাকাউন্ট, অ্যাডসেন্স অ্যাকাউন্ট, কানেক্ট অ্যাডসেন্স। আমাকে ঠিক এভাবে দেখাবে। আমাকে কি করবে, এভাবে দেখাবে। আমি জাস্ট সিম্পলি কানেক্ট অ্যাডসেন্স এ ক্লিক করব। অ্যাডসেন্স এ কানেক্ট করার পর চেক ইউর ইমেল অর গো টু অ্যাডসেন্স, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাকে ডিরেক্ট অ্যাডসেন্স এর মধ্যে নিয়ে আসবে। ডিরেক্ট অ্যাডসেন্স এর মধ্যে নিয়ে আসবে। এখানে আমি কি করব, কনফার্ম মাই ডুপ্লিকেট অ্যাকাউন্ট। ওকে, সাবমিট। তো সাবমিট করলে এখানে আমার অটোমেটিকলি এটা চলে আসবে, আর এখানে শো করবে আমার কোন ওয়েবসাইটটা আছে। এখানে দেখেন, এটা কি, গুগল অ্যাডসেন্স। আর এটাকে যদি আমরা এখানে গুগল অ্যাডসেন্স লিখে এখানে সার্চ করি, adsense.google.com, এটা চলে আসবে, adsense.google, এটা চলে আসবে। আসার পরে এখানে যদি আমরা ক্লিক করি, আমাদের এখানে জিজ্ঞেস করবে আমাদেরকে সাইন ইন করার জন্য, আমাদেরকে সাইন ইন করার জন্য বলবে। তো এটা অলরেডি আমরা কি করব, আমরা যখন গুগলে কানেক্ট থাকবো তখন আমাদের এখানে অটোমেটিকলি চালু হবে। আর এটা এখানে কেটে দিয়ে আমাদের কাছে আরেকটা আছে, এই তো, ঠিক আছে। এখানে আমাদের ওই অপশনটা এখানে শো করতেছে না, এখানে অ্যাডসেন্স এর এই জিনিসটা শো করতেছে না। আমরা এখানে তাইলে আরেকটা কাজ করি, সেটা হলো যে আমরা নতুন একটা ব্লগ সাইট খুলি, নিউ ব্লগ, এলডিএম, নিউ ব্লগ নাম দিই, এরপরে অ্যাড্রেস দিব, নিউ এলডিএম 58। ওকে, আমি জাস্ট এখানে আপনাদের বোঝানোর জন্য এটা দিচ্ছি। এটা আমি একটা নতুন ব্লগ খুললাম। আপনি ই- যত ইচ্ছা তত ব্লগ খুলতে পারবেন, ঠিক আছে। বাট প্রত্যেকটা ব্লগই আলাদা আলাদা করে নির্দেশ করে, ঠিক আছে। এখন এখানে যখন আসলাম, দেখেন ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এখানে বলতেছে কি, ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট। আমরা এখন এখানে সিম্পলি কানেক্ট ক্লিক করব।
একটা জিনিস সেটা হলো যে আমরা যদি অ্যাডসেন্সে আমাদের কোনো কিছু অ্যাড করতে যাই, সেটা হলো ব্লগ সাইট থেকে আপনি আপনার অ্যাডসেন্সে কানেক্ট করতে পারবেন। আপনার যদি ব্লগ সাইটের সাথে অ্যাডসেন্স কানেক্ট করতে চান, সেক্ষেত্রে হলো ব্লগ সাইট থেকে অ্যাডসেন্স এর দিকে যাইতে পারবেন। বাট ইউটিউবের ক্ষেত্রে হলো আগে ইউটিউবে আপনার যেই অ্যালগোরিদম, যে আপনার শর্ত আছে, সেই শর্তকে পূরণ করতে হবে। শর্ত যদি পূরণ করেন, তাহলে আপনি অ্যাডসেন্সটা কানেক্ট করতে পারবেন। ঠিক আছে? তো এখানে আমাদের এটা ঠিক আছে। ওকে, এটা হবে কি আমাদের বাংলাদেশ, এটার লোকেশন বাংলাদেশ দিব আমরা। ওকে, এগুলো সব কিছু আমরা পড়ছি, এটাকে এভাবে করে টেনে নেবেন। ওকে, স্টার্ট ইউজিং অ্যাডসেন্স। খুবই সিম্পল, খুবই ইজি, খুবই ইজি প্রসিডিউর। ওকে, দেখেন আমার এখানে কি অ্যাডসেন্স চলে আসছে, অ্যাডসেন্স কানেক্ট হয়েছে। এখন অ্যাডসেন্স এর এখানে যে পেমেন্ট ইনফরমেশন, এই পেমেন্ট ইনফরমেশন কিভাবে, পেমেন্ট ইনফরমেশন তখনই অ্যাড করতে পারবেন যখন আপনার এখানে পেমেন্টটা জমা হবে বা পেমেন্ট থাকবে, তখন আপনি পেমেন্ট ইনফরমেশন দিতে পারবেন। আর পেমেন্ট ইনফরমেশনটা বা পেমেন্টের যে অ্যাড্রেস বা আনুষঙ্গিক যা কিছু এখানে থাকবে, সব কিছু আপনার ব্যাংক ইনফরমেশনের সাথে যেন মিল থাকে। এখানে অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল হবে, অ্যাকাউন্ট টাইপ সবসময় ইন্ডিভিজুয়াল, বিজনেস হবে না, ইন্ডিভিজুয়াল হবে। আর বাকি নাম, অ্যাড্রেস, এরপরে পোস্ট কোড। পোস্ট কোডের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো গুগল অ্যাডসেন্স আপনাদেরকে তারা গুগল থেকে একটা চিঠি পাঠাবে, একটা খাম পাঠাবে। সেই খামের মধ্যে একটা কোড থাকবে, 6 ডিজিটের একটা কোড। আমরা যেরকম ইমেলের মধ্যে একটা কোড পাই 6 ডিজিট বা 4 ডিজিট ভেরিফিকেশনের জন্য, ঠিক সেম ভাবে আপনাকে গুগল আপনাদেরকে একটা 6 ডিজিটের কোড পাঠাবে আপনার পোস্ট অফিস বরাবর। তো পোস্ট অফিস বরাবর যদি পাঠায়, তাইলে আপনার হাতে পৌঁছানোর জন্য টোটাল তারা সর্বোচ্চ গেলে 60 দিন টাইম নেয়, এর মধ্যেই চলে আসে। ঠিক আছে? তো 60 দিনের মধ্যে, 60 দিন লাগে না, 1 থেকে 1.5 মাস বা 1 মাসের মধ্যে অনেক সময় চলে আসে। ঠিক আছে? তো পোস্টাল কোডটা একবারে এক্সাক্ট দিবেন, আর হলো আপনার যে অ্যাড্রেস, এমন একটা লোকেশন দিবেন যে আপনি পোস্ট অফিসের লোকজন খুব ইজিলি চিনতে পারে। ঠিক আছে? খুব ইজিলি চিনতে পারে এরকম জায়গায় দিবেন। দরকার হলে আপনার এলাকার কোনো মুদি দোকানে যেটা খুব ফেমাস, বা কোনো দোকান বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান যেটা খুব ফেমাস, যে কেউ চিনে, এরকম কোনো একটা অ্যাড্রেস দিবেন। যদি আপনার পরিচিত হয় সেই ক্ষেত্রে, পরিচিত না হলে তো অবশ্যই দিবেন না, পরিচিত আছে এবং সেটা ফেমাস এরকম কি হলে অবশ্যই দিবেন। আর পোস্ট অফিসের লোকজন যদি আপনার অ্যাড্রেস চিনে, তাহলে সে আপনার বাসার অ্যাড্রেস বা আপনার অফিসের অ্যাড্রেসই ইউজ করবেন। ওকে, তো এখানে এই জিনিসটা আমরা আবার এখানে যাই, হোমে যাই। হোমে যাওয়ার পর এখানে দেখেন সি হাউ টু অ্যাড লুপ, এখানে এক্সপ্লোরে ক্লিক করব। এক্সপ্লোরে ক্লিক করার পরে সে আমাকে এখানে দেখাচ্ছে যে আমার ওয়েবসাইটে বা আমার ব্লগ সাইটে যদি অ্যাড চলে, সেই অ্যাডটা দেখতে কেমন হবে। লাইক এস, এখানে হলো প্রিভিউ, এই যে উপরে একটা অ্যাড চলবে, নিচে একটা অ্যাড চলবে, এটা হলো একটা কি প্রিভিউ আমাকে দেখাচ্ছে। তো আমি জাস্ট সিম্পলি এখানে অ্যাপ্লাই টু সাইট দিয়ে দিব, অটো অ্যাড, অটো অ্যাডে দিয়ে দিব। এরপরে হলো কানেক্ট উইথ অ্যাডসেন্স, লেটস গোতে ক্লিক করব। ভেরিফাই ওনারশিপ ভেরিফিকেশন, জাস্ট নেক্সট, রিভিউ, রিকোয়েস্ট রিভিউতে দিয়ে দিব। ওকে, ঠিক আছে, আমাদের এটা কাজ শেষ। আপনার যদি এখন আপনি চান যে আপনার কোনো ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে ব্লগিং করেন আপনি কোনো একটা ডাইরেক্ট ওয়েবসাইটে, ওই যে অনেকে বলে না যে ব্লগিং করে টাকা ইনকাম করে অ্যাডসেন্স এর মাধ্যমে। তো সেটা কি করে, তারা দেখা গেল যে ডোমেইন হোস্টিং কিনে, সেখানে বিভিন্ন ধরনের ব্লগ পোস্ট করে, বিভিন্ন ধরনের আর্টিকেল লেখে, বিভিন্ন ধরনের কাজ করে। করার পরে এই অ্যাডসেন্সে আসে, আসার পরে এখানে ক্লিক করে এই অ্যাড অ্যানাদার সাইটে ক্লিক করবেন। আপনার যে ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটের নামটা এখানে বসে দিবেন। যেমন আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি। ওকে, সিম্পলি আমি এটা দেখালাম যে লিড অ্যাক্টিভিটি, এই যে এখানে ক্লিক করলাম, লিড অ্যাক্টিভিটি এখানে চলে আসলো। এক্সপ্লোরে যদি আমি ক্লিক করি, এখানে দেখাচ্ছে যে লিড অ্যাক্টিভিটি কোন কোন জায়গাতে অ্যাডটা চলতে পারে। আমি জাস্ট দেখা, এটা রিমুভ করে দেওয়া যায়।
এই যে এখানে আসলে এটা হলো কম্পিউটার ভার্সনে কিভাবে দেখাবে অ্যাড গুলো কোথায় কোথায় চলবে সেটা এখানে দেখাচ্ছে। ওকে, কোথায় কোথায় অ্যাড চলবে এটা। আর অটো হলো যে অটোমেটিকলি সে এখানে প্লেসমেন্ট করবে, এই যে নিচে এখানে একটা আছে, এরপরে মাঝখানে মাঝখানে সে অটোমেটিকলি এখানে ডিসপ্লে করবে, অটোমেটিকলি এটা চলবে, এখানে একটা চলবে। জাস্ট অ্যাপ্লাই টু সাইটে ক্লিক করলে, ওকে করলে এটা এখানে হয়ে যাবে। আর যদি আপনি রিমুভ করতে চান, জাস্ট এখানে যেটা সিলেক্ট থাকবে সেটাকে সিলেক্ট থাকবে, যদি এটা রিমুভ করতে চান এটাকে সিলেক্ট করবেন, করার পর রিমুভ দিস সাইড। আর যদি এটা সিলেক্ট করতে চান এখানে ক্লিক করবেন, রিমুভ দিস সাইড, কনফার্ম, এটা চলে গেছে। আমি যদি একটু রিলোড দিই, এটা নাই। ওকে, আর এখানে তেমন কোনো কিছু বোঝানোর বা কিছুই নাই। এখানে সেটিংস অপশন আছে, এখানে গেলে আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন, আপনার পার্সোনাল ইনফরমেশন, এই জিনিসগুলো আহামরি, এখানে আর কোনো কিছু নাই। এখানে এই যে দেখেন এই জিনিসগুলো, এই পাবলিক আইডি এটা একটু কোথাও নোট ডাউন করে রাখবেন, কাস্টমার আইডি এগুলো কোথাও নোট ডাউন করে রেখে দিবেন। এরপরে পার্সোনাল সেটিংস, যে আপনার এক কথায় প্রোফাইলে যা যা আমাদের সেটিংস থাকে, এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিবেন। এগুলো ডাইরেক্ট আপনার ব্যাংক অ্যাকাউন্ট আসবে, আপনার এই অ্যাকাউন্টের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন সেম টু সেম হতে হবে। ঠিক আছে, ব্যাংকে আপনার নাম দেওয়া আছে আব্দুল আলী, আপনি এখানে দিয়ে রাখছেন আলী আহমদ, হবে না। ঠিক আছে, ব্যাংকে যা আছে এখানেও সেম নাম থাকতে হবে। বলতে পারেন যে ইমেল অ্যাড্রেস তো অন্য কিছু, যেমন সামিউল আরাফাত, ওনার হয়তো বা আম্মার কিছু ইউজ করে, তো উনি ওনার মার জিনিস ইউজ করতেছে, তো এখানে সবকিছু উনি ওনার মার ইনফরমেশন গুলো এখানে ইউজ করবে, যেহেতু উনি এখনো ছোট মানুষ। আর উনি যদি ওনার জন্ম সনদ দিয়ে ব্যাংকে ইনফরমেশন বা ব্যাংকে অ্যাকাউন্ট তৈরি করে প্লাস পাসপোর্ট করে নেয়, তাহলে সেক্ষেত্রে উনি এগুলো ইউজ করতে পারবেন। ঠিক আছে, সামিউল আরাফাত ক্লিয়ার আপনি? আপনার ক্ষেত্রে আপনি, আপনার যদি পাসপোর্ট থাকে অথবা আপনার এনআই, আপনার জন্ম নিবন্ধন দিয়ে যদি আপনার অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনি এখানে করতে পারবেন। আপনার জন্য যেহেতু আপনার বয়স কম, আপনি কাজ করতে চান, আপনার জন্য বেস্ট সলিউশন হলো, আমি বলবো আপনি একটা পাসপোর্ট করে ফেলেন। আজকে না হয়তো কাল, আজকে করবেন না 5 বছর 10 বছর পরে তো করবেন। আর বর্তমানে তো 10 বছরের পাসপোর্ট দিচ্ছেই। ঠিক আছে, বর্তমানে 5 10 বছরের জন্য পাসপোর্ট দেয়, তো আপনি হয়তো বা এখন করবেন না, ছোট আছেন, যখন কলেজে বা ভার্সিটিতে যাবেন তখন তো ঠিকই করবেন, হয়তো বা 5 থেকে 10 বছর পরে। পাসপোর্ট করতে দিছি, গুড, ভেরি গুড। যখন পাসপোর্ট চলে আসবে ওইটার এগেনস্টে ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলবেন, তাহলে আপনার নিজের নামে আর কোনো কিছু করতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তখন আপনি একজন বাংলাদেশের বৈধ নাগরিক হিসেবে ইয়ে হবে। যদিও এনআইডি আমাদের এই সুযোগ সুবিধাগুলো অনেক সময় দেয় না, জন্ম সনদ অনেক সময় নিতে চায় না, এগুলো ঝামেলা করে, বাট পাসপোর্ট এনআইডি যে কোনো কোথায়, ইন্টারন্যাশনাল তিনটা জিনিস একটা মানুষের ভ্যালিড, সেটা হলো ড্রাইভিং লাইসেন্স, একটা হলো পাসপোর্ট, একটা হলো এ এনআইডি। এই তিনটা জিনিস, এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, কারণ এগুলো সবগুলো হলো ইংলিশে। স্যার আমি আমার বাবার পাসপোর্ট, সেটা দিয়ে হবে। বাবার পাসপোর্ট যদি হয় তাহলে বাবার সব ইনফরমেশন লাগবে। ঠিক আছে, আপনার বাবার পাসপোর্ট বা মার পাসপোর্ট যাই হবে, আপনি যদি আপনার কাছে যদি পাসপোর্ট না থাকে, আপনার যদি 18 বছর বয়স এনআইডি না থাকে, সেক্ষেত্রে আপনি পাসপোর্ট করতে পারেন। আর আপনি যদি পাসপোর্ট না করেন তাহলে আপনার ফ্যামিলির মেম্বার যে যাই থাকবে, বড় ভাই হোক বড় বোন হোক, সেটা মা হোক বাবা হোক, যে থাকুক না কেন, আপনার তার পাসপোর্ট তার ইনফরমেশন, সম্পূর্ণ তার ইনফরমেশন ইউজ করতে হবে। ওকে, তাহলে আমাদের এই হলো টোটাল অ্যাডসেন্স এর কাজ। ওকে, তাহলে আমরা ক্লিয়ার। এখন যদি আমরা এখানে রিলোড দিই, দেখবেন যে এটা চলে গেছে। ঠিক আছে, এটা চলে গেছে। এখন বলতে পারেন যে অ্যাডসেন্স তো কানেক্ট হয়ে গেছে, তাহলে কি আমি টাকা ইনকাম করা শুরু করে দিব? অ্যান্সার হবে না। অ্যাডসেন্স আপনি যতই কানেক্ট করেন না কেন, যত হাজার হাজার এই ব্লগ ব্লগ সাইট খুলে কানেক্ট করেন, 1 টাকাও ইনকাম হবে না। কেন হবে না? কারণ অ্যাডেড এই অ্যাডসেন্সে টাকা ইনকাম করে আপনার অ্যাডভার্টাইজ দেখে। অ্যাডভার্টাইজ কিভাবে দেখবে? যখন আপনার ব্লগ সাইটে মানুষজন আসবে, ট্রাফিক আসবে, ঠিক আছে, তখনই মানুষজন সেখান থেকে অ্যাড গুলো দেখবে, অ্যাড দেখে এখান থেকে আপনি একটা টাকা জেনারেট করবেন। এখন আপনার ব্লগে মানুষজন আসে একজন দুইজন পুরা মাসে,
আপনার কাছে হাজার হাজার মানুষ নেই, 500 600 1000 2000 5000 10,000 মানুষ প্রত্যেক মাসে আসে না, তাহলে আপনি কখনোই ইনকাম করতে পারবেন না। ঠিক আছে, এই ব্লগ দিয়ে এরপরে অ্যাডসেন্স কানেক্ট করে, এটা হলো সবচেয়ে ইজি ওয়ে আপনি টাকা উপার্জন করার জন্য। বাট ইজি ওয়ে জিনিসটাও কষ্টের। ইজি ওয়ে বলতে কোনো কিছু নাই, টাকা উপার্জন করতে গেলে কষ্ট করতে হবে। ঠিক আছে, আপনি যদি ভিক্ষা করতে যান রাস্তায় গরমের মধ্যে রোদের মধ্যে হেঁটে হেঁটে আপনাকে ভিক্ষা করতে হবে। কোনো কিছুতে আপনার ঘুষ খাতে যান, সেটাও মানুষের লোক চক্ষুর আড়ালে ঘুষ খাইতে হবে, কেউ দেখে ফেলে কিনা সেটাও চিন্তা করতে হয়। তো এক কথায় অর্থ উপার্জন করা কোনো ইজি কাজ না, অর্থ উপার্জন করতে হবে। অর্থ এখন আপনি কিভাবে উপার্জন করবেন সেটা আপনার বিষয়, হালাল পথে না হারাম পথে, নাকি দুইটার মাঝখানে আপনি ভিক্ষা করবেন সেটা আপনার বিষয়। কিন্তু অর্থ উপার্জন করতে গেলে আপনাকে কষ্ট করতেই হবে। এখন বিষয়টা হলো যে কষ্ট কতটুকু পরিমাণ করবেন, কিভাবে করবেন, সেটা হলো বিষয়। ঠিক আছে, তো আমাদের এখানে এই জিনিসটা গেল। এখন আসি আমরা গুগল অ্যাডস এ। গুগল অ্যাডস, একটা হলো অ্যাডসেন্স। অ্যাডসেন্স মানে আমার অ্যাডভার্টাইজ দেখবে, মানুষজন অ্যাডভার্টাইজ দেখবে, আমার ব্লগ পড়বে বা ইউটিউব চ্যানেলে যে আমার ভিডিও দেখবে, অ্যাড দেখবে, সেখান থেকে আমাকে টাকা দিবে। আর গুগল অ্যাডস হলো এই যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো, ভিডিওর মধ্যে অ্যাড চললে এরপরে এখানে যে অ্যাড গুলো চলবে, এই অ্যাড গুলোর দেওয়া, এক কথায় টাকা খরচ করে অ্যাড দেওয়া, সেটাই হলো গুগল অ্যাডস এর কাজ। ওকে, তো গুগল অ্যাডস এখানে গুগল অ্যাডস এটা লিখে যখন সার্চ করবো, ads.google.com, ads.google.com, এখানে আসার পরে জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদেরকে বলতেছে সাইন ইন অর স্টার্ট নাও। আমাদের অলরেডি সাইন ইন করাই আছে, এই যে আমাদের সাইন ইন করাই আছে, আমরা জাস্ট স্টার্ট নাও বাটনে ক্লিক করব। ওকে, আমরা সিম্পলি স্টার্ট নাও বাটনে ক্লিক করব। স্টার্ট নাও বাটনে ক্লিক করার পরে এখানে আমাকে কি বলতেছে, ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন ইন ইউর ফিউ সিম্পল স্টেপ। বলতেছে যে আমাকে ক্যাম্পেইন রান করার জন্য, আমি কোনো ক্যাম্পেইন রান করতে রাজি না, আমি অ্যাকাউন্ট খুলতে আসছি, কেন ক্যাম্পেইন রান করব? নট রেডি টু ক্রিয়েট ক্যাম্পেইন, স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা যেভাবে আছে এভাবে থাকবে। এখানে আমরা এখানে নো, এখানেও নো, দেওয়ার পর জাস্ট সাবমিট বাটনে ক্লিক করব। ওকে, সিম্পলি সাবমিট বাটনে নো দিয়ে সাবমিট বাটনে ক্লিক করব। কন্টিনিউ টু ইউর অ্যাকাউন্ট, জাস্ট এখানে ক্লিক করব, আমাদের অ্যাকাউন্ট রেডি। ওকে, এতটা সিম্পল, জাস্ট দুইটা বা তিনটা ক্লিক করছি আমাদের অ্যাকাউন্ট রেডি। ওকে, আমাদের দুইটা বা তিনটা। আরেকটা জিনিস সেটা হলো যে আপনারা অনেকে হয়তো বা অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আপনাদেরকে ক্যাম্পেইন তৈরি করতে হবে বা ক্যাম্পেইন দিতে হবে। আপনারা সব কোনো ক্যাম্পেইন রেডি না করে শুধু স্কিপ দিয়ে দিয়ে আপনারা আহ, চেষ্টা করবেন। ঠিক আছে, কারণ এখানে দুই তিন রকমের স্টেপ আছে, ফার্স্টে দুই তিন রকমের স্টেপ আছে। কেউ যদি এরকম আমি এখন যেভাবে দেখাচ্ছি এরকম যদি না আসে, অন্যভাবে আসে, তাহলে সেটা স্কিপ করে যাবেন। ঠিক আছে, স্কিপ করে করে দেখবেন যে আপনাকে উইদাউট ক্যাম্পেইনে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে দেয় কিনা। যদি না দেয় তাহলে আপনি বেশি চেষ্টা করা লাগবে না, নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করবেন, আর নেক্সট ক্লাস আগামীকালকেই। ঠিক আছে, তো আজকে রাতের মধ্যে এটা তৈরি করে ফেলবেন। তো এটা আমাদের তৈরি হয়ে গেছে, এখানে কোনো কিছু দেওয়ার আর দরকার নেই, আমাদের এটা রেডি। ঠিক আছে, এখানে বলতেছে ক্যাম্পেইন রেডি করার জন্য, আমরা কোনো ক্যাম্পেইন রেডি করবো না। তো এখানে কি কি আছে সেটা একটু দেখি। এখানে কিছু অপশন আছে, একটা হলো ক্রিয়েট ক্যাম্পেইন, গোল, টুলস, বিল, অ্যাডমিন। ওকে, এখানে সার্চ আছে, অ্যাপারেন্স, রিফ্রেশ, হেল্প, নোটিফিকেশন আছে। তো এখানে ক্রিয়েটে কি, আমরা মোটামুটি আইডিয়া করতে পারছি, ক্রিয়েট মানে ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য বলতেছে। আমরা যদি এখানে ক্লিক করি ক্যাম্পেইন, এখানে নিউ ক্যাম্পেইন, এখানেও যদি ক্লিক করি তাইলে কি আমাকে ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য বলতেছে। ওকে, আমরা এখানে ক্রস দিয়ে দিই। এরপর এখানে কি সেট এ ক্যাম্পেইন, সব একই জিনিস। ঠিক আছে, একবার ক্যাম্পেইন ক্রিয়েট করলে আর এইগুলো দেখাবে না, এখানেই দেখাবে। তারপর ক্যাম্পেইন, ক্যাম্পেইনে কি, ক্যাম্পেইন হলো আমি যে কোনো ক্যাম্পেইন যদি রান করি সেই ক্যাম্পেইন গুলোর লিস্ট আমাকে এখানে ক্যাম্পেইনস এর মধ্যে দেখাবে। ওকে,
এরপরে গোল হলো যে আমার ক্যাম্পেইন গুলো কোন উদ্দেশ্যে করা হয়েছে সেগুলো। টুলস, টুলস এর মধ্যে মজার একটা টুলস আছে, সেটা হলো যে টুলস এর মধ্যে এখানে আমরা জাস্ট মাউস কার্সর নিচ্ছি আর কিচ্ছু করি নাই। নেওয়ার পরে এই প্ল্যানিং, প্ল্যানিং এর এখানে ক্লিক করব, কিওয়ার্ড প্ল্যানার। এখানে একটা কিওয়ার্ড প্ল্যানার আছে। কিওয়ার্ড প্ল্যানার কি? কিওয়ার্ড রিসার্চ করার টুল। ওকে, কিওয়ার্ড রিসার্চ করার টুল। তো আজকে আমি আর বেশি কিছু দেখাবো না, আপনারা আগে এই জিনিসগুলো কমপ্লিট করেন, কারণ এটা আমি বুঝাইতে গেলে আরো অন্য টপিকে আমি চলে যাব। তো আপনাদেরকে আজকে যতটুকু দেখানো হয়েছে এইটুকু জিনিস কমপ্লিট করেন। আর আপনাদেরকে যেই হোমওয়ার্ক দেওয়া হয়েছে এখানে লিঙ্ক পোস্ট করা সেটা করবেন। আগের বার একবার আমি গত ক্লাসে আমি আপনাদের হোমওয়ার্ক দিছি, সেই হোমওয়ার্কটা আপনারা কেউ করেন নাই, যে প্রজেক্টের জন্য অ্যানালাইসিস করে কিছু রেডি করবেন, মানুষের প্রজেক্ট গুলো রেডি করবে, অ্যানালাইসিস করবেন, সেটা একটা নোটপ্যাডে লিখবেন, সেটা করেন নাই। তো এই কাজটা দয়া করে সবাই কমপ্লিট করবেন। ওকে, এখানে যেটা দিছি সবাই এখানে যার একটা যদি থাকে একটাই দিবেন, যে স্যার আমি তো একটা করছি, ওই একটাই দিবেন। ওকে, তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। কারো কোনো কনফিউশন আছে আজকের ক্লাস নিয়ে? মাইক অন করে একটু বলেন। নো স্যার। জি, সামিউল আরাফাত হ্যান্ড রাইজ করছেন, বলেন কি সমস্যা? স্যার জি বলেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার ফাইবারে যে ডান পাশে লাস্ট 3 ডেজ দেখায় ওটার অর্থ কি স্যার? ফাইবারে স্যার ডান পাশে গিগের উপরে। জাস্ট একটা মিনিট। লাস্ট 3 ডেজ, এখানে জি। 30 ডেজ, 3 ডেজ না, লাস্ট 30 ডেজ, 30। লাস্ট 2 ডেজ। এর মানে হলো যে এখানে যে এই যে ইমপ্রেশনের চিহ্নগুলো, এই ইমপ্রেশন জি গুলো শেষের কত দিনের মধ্যে? আমি যদি লাস্ট 7 ডেজ দেখাই, এখানে লাস্ট 7 দিনের মধ্যে এটাতে তিনটা একটা ক্লিক করছে, এটাতে 9টা ইমপ্রেশন হয়েছে, কোনো ক্লিক নাই। এটাতে 5টা, তিনটাতে একটা ক্লিক। ঠিক আছে, তিনটা ইমপ্রেশনে একটা জি ক্লিক। স্যার। তো এটা বুঝায়, বুঝতে পারছেন? জি জি স্যার। ওকে। থ্যাংক ইউ স্যার। জি, জাহিদ হাসান বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। স্যার যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন নিয়ে যে ভিডিও ছিল ওটা দেওয়ার জন্য রিকোয়েস্ট করতেছিলাম স্যার, ইউটিউব থেকে রিমুভ হয়ে গেছে। আপনারা এখনো ক্রিয়েট করেন নাই ফাইবার? ক্রিয়েট করছি স্যার, ওটা আমি আপনার কাছে একদিন ইয়ে স্ক্রিন শেয়ার করছিলাম, ওটা আমার ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে নাই। ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে নাই? ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না করলে আমি বলছিলাম যে ওদের সাপোর্ট অ্যান্ড সাপোর্ট সেন্টারে কন্ট্যাক্ট করেন, যদি না হয় নতুন করে জিমেল অ্যাকাউন্ট। খোলার জন্য এখানে আমি মাঝখানে যাই যে গিগের ওখানে কোথাও সমস্যা হচ্ছে, ওটা দেখার জন্য। আচ্ছা, এটা কত ছিল? 17 নম্বর ভিডিও না? সম্ভবত, জি 17 নম্বর। আচ্ছা, জাস্ট একটা মিনিট। আমারও গিগটা অ্যাপ্রুভ করে নাই স্যার। ওখানে ইউটিউব ঘাটাঘাটি করলাম তো তারা বলতেছে আবার ক্রিয়েট করার জন্য। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট স্টেপ বাই স্টেপ। আচ্ছা, 9/3/24। ওকে, এটা হলো যে 9/3/24।
ওকে, তো এটা আপলোড হচ্ছে, আপলোড হইলে আমি ওটা আপনাদের আমার আজকের ক্লাসের কমেন্ট বক্সে দিয়ে দিব। ঠিক আছে? ওকে, আজকের ক্লাস নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে? স্যার ভিডিওটা কি ইউটিউব চ্যানেলের মধ্যে থাকতেছে? না না, ইউটিউব চ্যানেল না, ওটা ইউটিউবে আপলোড করলে ওটা রিমুভ করে দিব। ওটা আমি আমার ড্রাইভে আপলোড করে আমি লিংক দিয়ে দিব। ঠিক আছে? ওটা ডাউনলোড করার অপশন তো আছে স্যার আমাদের। হ্যাঁ, ডাউনলোড করার অপশন পাবেন। আমি এই যে আপনাদের এই আজকের ক্লাস আজকের ক্লাসের আজকের ক্লাসের কমেন্ট বক্সে আমি দিয়ে দিব। ঠিক আছে, আজকের এই ক্লাসের কমেন্ট বক্সে আমি দিয়ে দিব, অথবা ভিডিওর আপলোডের নিচে আমি দিয়ে দিব, বা ভিডিওর ওইখানে দিয়ে দিব 17 নম্বর ক্লাস দিয়ে। ঠিক আছে? জি স্যার, যেটা এখানে ডাউনলোডের অপশন থাকে জি, সেটা। অবশ্যই ডাউনলোড অপশন পাবেন। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। আর একটা জিনিস আমি বারবারই বলি, যা দেখাই যতটুকু দেখাই ততটুকু কাজ করার চেষ্টা করবেন। ঠিক আছে? আর আপনাদের যা যা এই গিগ গুলো আমি বলছি, যেহেতু আমাদের এখন আপওয়ার্ক শেষ, আমি সবার গিগ গুলো চেক করব। এরপরে আপওয়ার্কের প্রজেক্ট যদি অ্যাপ্রুভ হয় সেটাও আমি চেক করব, কোথায় কি প্রবলেম আছে দিবেন। ওকে, সবার উদ্দেশ্য বলতে সবাই দিবেন, একটা হইলে একটাই দিবেন। যদি সঠিকভাবে একটা রেডি হয় তাতেই এনাফ, 10টার দরকার নেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী কালকের ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটনাটা কি?